এই লাল গরুগুলোর মধ্যে একটি গরু ছিল সবচেয়ে বড় এবং সবচেয়ে উজ্জ্বল লাল রঙের। তার চোখের দৃষ্টি ছিল অদ্ভুত শান্ত গম্ভীর। গ্রামের মানুষজন অবাক হয়ে তাকিয়ে রইল। তারা জীবনে এত লাল এবং এত শক্তিশালী গরু দেখেনি। সেই লাল গরুর পালটি কোনো রাখাল ছাড়াই নিজেরাই মন্দিরের নির্মাণ স্থলে ঢুকে গেল। তারা সোজা গিয়ে সেই বিশাল কাঠের ঘড়িগুলির কাছে দাঁড়ালো এবং যেগুলো মানুষজন টেনে আনতে পারছিল না। এরপর সেই লাল গরু কোনো মানুষের নির্দেশ ছাড়াই একে একে সেই ভারী কাঠগুলো তাদের শক্তিশালী কাঁধে তুলে নিল এবং আলতো করে টেনে মন্দিরের নির্মাণ স্থলের দিকে নিয়ে যেতে লাগলো। দাদাকুনি এবং গ্রামবাসীরা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। গরুগুলোর কাজ করার গতি ছিল বিশ্বাস্য। তারা ক্লান্তিহীনভাবে দিনের পর দিন কাজ করতে লাগলো। তারা ভারী কাঠ টেনে আনলো এবং পাথর সরালো, আর কোনো অভিযোগ করতো না। বিশেষ করে সেই উজ্জ্বল লাল রঙের গরুটি ছিল সবার থেকে বেশি পরিশ্রমী। সে যেন মন্দিরের প্রতি এক বিশেষ আনুগত্য দেখাচ্ছিল। গ্রামের মানুষজন এই অলৌকিক সাহায্য পেয়ে তারা আবার আশা আলো দেখতে পেল। তার সেই লাল গরুগুলির মধ্যে প্রতিদিন সবুজ ঘাস এবং পরিষ্কার জল নিয়ে আসত। কয়েক মাস অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে মন্দির নির্মাণ সম্পূর্ণ হলো। মন্দিরটি ছিল বিশাল এবং অপূর্ব সুন্দর। গ্রামের মানুষজন তখন সেই লাল গরুগুলোকে ধন্যবাদ জানাতে গেল। দাদাকুনি প্রধান লাল গরুটির কাছে গিয়ে তার পায়ে হাত বুলিয়ে দিলেন এবং বললেন, হে আমাদের বন্ধু, তোমাদের সাহায্য ছাড়া এই মন্দির নির্মাণ অসম্ভব ছিল। আমরা তোমাদের প্রতি চিরকৃতজ্ঞ। কিন্তু অলৌকিক ঘটনা এখানেই শেষ হলো না। যখন নির্মাণ কাজ শেষ হলো, সেই লাল গরুগুলো পাল্টে ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করলো। তারা যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ করে একদিন মন্দির থেকে চলে যেতে লাগলো। গ্রামবাসীরা তাদের ডাকলো, কিন্তু তারা আর ফিরে তাকালো না। তারা পাহাড়ের পথে হেঁটে যেতে যেতে একসময় চোখের আড়াল হয়ে নিমেষেই বাইরে চলে গেল। তবে সেই প্রধান উজ্জ্বল লাল রঙের গরুটি ছিল সবার শেষে। সে বিদায় নেওয়ার আগে একবার ঘুরে দাঁড়ালো এবং সে দাদাকুনির দিকে তাকালো, আর তার চোখ থেকে এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল। সে অস্ত্র যেখানে পড়ল সেখানে যেন একটি অলৌকিক স্ফুলিঙ্গ তৈরি হলো। এরপর সেই লাল গরুটিও পাহাড়ের বাঁকে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তারপর একটি অদ্ভুত ঘটনা ঘটল। সেদিন থেকে সে গ্রামে মহামারী ধীরে ধীরে কমতে শুরু করলো। কিছুদিনের মধ্যে গ্রামের মানুষজন সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। গ্রামের মানুষজন বিশ্বাস করতে লাগলো যে সেই লাল গরুটি ছিল দেবতার দূত, যারা মন্দির নির্মাণে সাহায্য করার ছলে গ্রাম থেকে মহামারী দূর করতে এসেছিল। সেই লাল গরুর স্মৃতিকে ধরে রাখার জন্য গ্রামের কারিগররা কাঠ ও কাগজ দিয়ে সেই গরুর মতো দেখতে খেলনা তৈরি করতে শুরু করলো। তারা সেই খেলনার নাম দিল আঁকা বেকো, যার অর্থ লাল গরু। এই খেলনাগুলোর মাথা এমনভাবে যুক্ত করা হতো যেন সামান্য নড়াচড়াতে সেগুলো মাথা নাড়াতো, যেন তারা সবসময় মানুষের কষ্ট লাগাবার জন্য সাহায্য করতে প্রস্তুত। আজও জাপানের সে অঞ্চলে এই আঁকা বেকো খেলনাগুলো রূপমূর্তির এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে পরিচিত। এটি শুধুমাত্র একটি খেলনা নয়, এটি সেই নীরব দয়ালু লাল গরুর স্মারক, যা নিঃস্বার্থভাবে মানুষদের সাহায্য করেছিল। হ্যালো প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টের মধ্যে নিচে জানিয়ে আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.